বর্ষাকালটায় অন্তত চেরাপুঞ্জিতেই থেকে যেত, একটা ঘর ভাড়া নিয়ে সারা মাসটা এখানে কাটাতে হয়। এত সুন্দর, বাড়ি ফিরতেই নেই আর। বৃষ্টি তখন না পড়লেও আকাশটা কিন্তু মেঘলা, আর আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। তো আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তাই নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও। রাস্তায় প্রচুর ট্রাফিক বলে গাড়ি একটু স্লোই এগোচ্ছে, তো আরেকটুখানি এগোই তারপর কথা বলছি। এটা হচ্ছে মিলিয়াম ভিলেজ। তো এখানে প্রচুর প্লাম বলে ফলটা আর কি উৎপন্ন হয়। তো প্রতি বাড়িতেই কিন্তু গাছে গাছে প্রচুর প্লাম ঝুলছে, যেতে যেতে দেখতে পাচ্ছি। তো রাস্তার একদম পাশাপাশি কোথাও পেয়ে গেলে আমি নামবো একবার। যেতে যেতেই চোখে পড়বে রাস্তার ধারে ছোট ছোট দোকান, যেখানে বিক্রি হচ্ছে প্লাম। কেনা যেতেই পারে একটু দরদাম করে নিয়ে। এই মিলিয়াম ভিলেজের এখানেই একটা দোকানের সামনে দাঁড়ালাম চা খাবো বলে। তো চা এসে গেছে, কিন্তু আমি গাড়ি থেকে নামবো এখন। একটা প্লামের গাছ কাছাকাছির মধ্যে পেয়ে গেছি, খুব সুন্দর প্লাম ফলটা, খেতেও বেশ ভালো, একদম আপেলের মতন টেস্ট। তো যাচ্ছি দেখতে এখন। গাড়ি থেকে নেমে এগোচ্ছি, তো ওইখানটায় কোনো একটা কনস্ট্রাকশন হচ্ছে, তার জন্য কাঠ ঠাট লোহা লক্কর সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একটু সাবধানে পা ফেলে। এই যে এই গাছটার কথাই বলছিলাম, এটা হচ্ছে প্লামের গাছ, মানে থোকায় থোকায় ফল হয়েছে একদম ডাল ভর্তি করে, অপূর্ব সুন্দর দেখতে। যেগুলো পেকে গেছে সেগুলো তো টুকটুকে লাল রঙের, ওগুলোই খাওয়া যায়, বাকিগুলো কাঁচা। পুরো গাছ ভর্তি প্লামগুলো হয়েছে, কি সুন্দর। প্রতি বছরই দেখি এই ফলগুলো এই সময়টাতেই আসে। এগুলো না এখনো ভালো করে পাকেনি, তো সেই কারণে হালকা সবুজ রংটা রয়েছে, আস্তে আস্তে লাল হতে থাকবে এরা। তো লাস্ট দিন যখন চেরাপুঞ্জি এসেছিলাম সেদিনকেও এই মিলিয়াম ভিলেজে এই প্লামগুলো দর করছিলাম। তো দামটা একটু বেশিই বলছিল বলে না আর কিনতে পারিনি সেদিন। শিলংয়ের বাজারেও এখন ফল বলতে এই প্লাম প্রচুর এসে গেছে, কারণ এখান থেকেই যায় সেগুলো। আমার মনে হয় যেটা যে কেনা তো যে কোনো জায়গা থেকেই যেতে পারে, কিন্তু কথা হচ্ছে এরকম সুন্দর একটা জিনিস চোখের সামনে দেখতে পাওয়াটা কিন্তু আলাদা রকমের মজার ব্যাপার। এক্স্যাক্টলি জানি না এই জায়গাটার মাটি বা ওয়েদার কিছু একটা কি অন্যরকম, যার জন্য এই ফলটা এত পরিমাণে এখানে ফলে। তো প্রতি বাড়িতেই হয়েছে এবং গাছে গাছে অনেকগুলো গাছে সব হয়ে রয়েছে এই জিনিসটা। এক একটা বাড়িতে যত পরিমাণে ফলেছে সেই বাড়ির লোকজন হয়তো এত খেয়ে শেষ করতে পারে না। আশেপাশের বাড়িকে বিলিয়েও তো কোনো লাভ নেই, কারণ তাদের বাড়িতেও ফলেছে। ফলে কিছুটা বিক্রি করে দেয়, আর উঁচু ডালেরগুলো সব পাখিদের জন্য ছেড়ে দেয়। কি সুন্দর সবকটা বাড়িতে গাছ ভর্তি করে করে প্লামগুলো হয়ে আছে, এত ভালো দেখতে লাগছে জিনিসটা। বাঁদিকে একটা চায়ের দোকান, ওর সামনেই গাড়ি দাঁড় করিয়েছিলাম। তো চাটাও রেডি হয়ে গেছে, চাটা খাবো তারপর সামনের দিকে এগোবো। চায়ের সঙ্গেই খাবো বলে এরকম কয়েকটা বিস্কুট তো কৌটো ভরে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। তো কথা বলতে বলতেই ক্রস করে গেছি মাওডক ভ্যালি। এখন সামনের দিকে মেঘ আছে নাকি ওয়েদার ক্লিয়ার থাকবে সেটা বুঝতে এখনো পারা যাচ্ছে না। আজকে আমরা যাব চেরাপুঞ্জির গার্ডেন অফ কেপসে। তো আগে অনেকবারই এসেছি, তাও এই বৃষ্টিতে আসতে ইচ্ছে করলো। এতক্ষণ তো রাস্তা মোটামুটি ভালোই ছিল, কিন্তু শেষ মুহূর্তের এই পথটুকুনি খুব একটা সুবিধার নয়। ঢুকছি এবার গার্ডেন অফ কেপসের ভিতরে। তো টিকিট কাউন্টার সামনেই, সেখান থেকে টিকিট কাটা হবে। এখনো অবধি কিন্তু বৃষ্টি নেই, মেঘলা করে রয়েছে প্রচন্ড, এরকমটাই ওয়েদার আর। চলছে টিকিট কাটা, পার হেড চার্জ হচ্ছে 100 টাকা করে। তো অলরেডি মেঘের দল কিন্তু ধেয়ে আসা শুরু করে দিয়েছে। আমরা প্রথমে না বৃষ্টি হবে না ভেবে ছাতাগুলোকে গাড়ির মধ্যে রেখে চলে এসেছিলাম, এখন আবার তড়িঘড়ি গিয়ে ছাতা নিয়ে আসতে হলো। ভিতরের এরিয়া কিন্তু বেশ বড়, আর তার জন্য হাঁটাহাঁটিও করতে হয় অনেকটা। পুরো জায়গাটা কয়েকটা আলাদা আলাদা জোনে ভাগ করে নেওয়া হয়েছে। তো টোটাল 11খানা পয়েন্ট রয়েছে, মানে 11টা দেখার জিনিস রয়েছে, আর প্রতিটা পয়েন্টে একজন করে মানে গাইড করার মতন থাকেন, যিনি বলে দিচ্ছেন কোন দিক দিয়ে যেতে হবে। তো ফার্স্ট পয়েন্ট এটাই, পালং সিএম লেখা রয়েছে। কি
কি সুন্দর এই ঝর্ণার জলটা দেখতে লাগছে। আজকে আমরা এসেছি গার্ডেন অফ কেভসে। তো এটা এমন একটা সুন্দর জায়গা যেখানে মানে কেভ রয়েছে, তার সাথে প্রচুর ওয়াটারফলস, মানে একই জায়গাতে 5-6টা ওয়াটারফলস তো আছেই। আর ওয়েদারটা এমন হয়ে আছে, সমানে আকাশ থেকেও বৃষ্টি পড়ছে আর ওয়াটারফলসে সেই কারণে প্রচুর জল। এখন খুব সুন্দর লাগছে দেখতে, দেখাচ্ছি সবটাই, চলো। আচ্ছা, এবারে বলি পালং সিএম কথাটার অর্থ কি। সিএম হচ্ছে এখানকার রাজা, আর পালং মানে হচ্ছে আমরা যেটাকে পালঙ্ক বলি আর কি, বিছানা। যেটা মনে করা হয় আর কি যে বহু বছর আগে মানে ব্রিটিশ আমলে ব্রিটিশদের হাত থেকেই নিজেকে রক্ষা করার জন্য রাজা এই জায়গায় চলে এসেছিলেন। নেক্সট পয়েন্টের নামটা এখানেই মেনশন করা রয়েছে। তো এইমাত্র রাজার বিছানাটা তো দেখালাম, সামনেই আসছে রাজা স্নান করার জায়গা। পুরো জায়গাটা স্ট্রাকচার অনেকটা পাথর দিয়ে তৈরি গুহার মতন। বাইরে তো বৃষ্টি হচ্ছেই, আর পাথরের গা বেয়ে বেয়ে যে জলটা গড়িয়ে পড়ছে সেটা পুরো এরিয়াটাকে একটা স্যাঁতস্যাঁতে ভিজে টাইপের করে রেখে দিয়েছে। তো রাজা স্নানের জায়গাটা তো দেখাবো একটু পরেই। ওই জলটাই অ্যাকচুয়ালি বয়ে যাচ্ছে এইভাবে। এটা সত্যিই একটা অসাধারণ টুরিস্ট স্পট। সামনের এই জায়গাটা পুরো একদম এমনভাবে মেঘে ঢেকে রয়েছে না, দেখে মনে হচ্ছে কোনো একটা যেন মায়াবী জগতের মধ্যে চলে এসেছি। পুরো জায়গাটা মেঘলা হয়ে রয়েছে, এত সুন্দর। মানে বর্ষাকালটায় অন্তত চেরাপুঞ্জিতেই থেকে যেত, একটা ঘর ভাড়া নিয়ে সারা মাসটা এখানে কাটাতে হয়। এত সুন্দর, বাড়ি ফিরতেই নেই আর। এটা এত সুন্দর অর্গানাইজড একটা ট্যুরিস্ট স্পট যে ট্যুরিস্টের সংখ্যা প্রচুর হলেও একই পয়েন্টে কিন্তু সবাই মিলে ভিড় করে থাকছে না, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই ভিড়টা অতটা অসহ্য টাইপের হচ্ছে না আর কি। সামনেই একটা সুন্দর ওয়াটারফলস আসছে, তো সেদিকেই এগোচ্ছি আমরা। সবকটা পয়েন্টের নামই এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে, তবে সেটা লোকাল ভাষায়, সেই কারণে উচ্চারণটা একটুখানি খটোমটোই হচ্ছে। আরেকটা জিনিস ভীষণই ইম্পর্টেন্ট, তাই বলে দেওয়া দরকার, যে কেউ যদি এখানে বেড়াতে এসে কোনো বৃষ্টির দিনে আর কি ছাতা সাথে করে না নিয়ে আসো, এখানে কিন্তু রেনকোট তারপরে ছাতা এগুলো ভাড়া পাওয়া যায়। তবে আমরা 3 জনের জন্য 3টে ছাতা নিয়েই গেছিলাম বাড়ি থেকে, আর সেগুলো মাথায় দিয়েই একটুখানি ছবি তুলে নিচ্ছি। 3টে পয়েন্ট আমাদের দেখা হয়ে গেল, এবার আসছে 4 নাম্বার পয়েন্ট। তো এখানে রয়েছে একটা কেভ, তো কেভের মধ্যে এখন ঢুকবো। তবে এই কেভটা কিন্তু খুব একটা ভয়ঙ্কর কিছু নয়। ভিতরটা তো অন্ধকার, আর পাশ দিয়ে কুলকুল করে জল একটা বয়ে যাচ্ছে সমানে, সেই আওয়াজটা কানে আসবে। তো একটু সাবধানে সাবধানে পা ফেলে এগিয়ে যেতে হবে, তবে মাঝে মাঝেই কিন্তু আলোর ব্যবস্থা রয়েছে। ফাইনালি কেভের ভিতর থেকে বাইরেটাই তো চলে এসেছি, মানে 4 নম্বর পয়েন্ট আমাদের ফিনিশ হয়ে গেছে। এবার যাব 5 নম্বরের দিকে, ওখানেও রয়েছে একটা ওয়াটারফলস। কেভ ব্যাপারটা যে আমার ভীষণ পছন্দের এমনটা নয়, কিন্তু
ভিতরটায় যত সাহস নিয়েই ঢুকি না কেন একটা টাইমে একটু গা ছমছম করে ওঠেই। মাথায় ছাতা দিয়ে এই বৃষ্টি ভেজা পথে হেঁটে যেতে কিন্তু বেশ ভালো লাগছে। যেটা বলছিলাম একটু আগে কেভের কথা, তো মেঘালয়াতে অনেকগুলোই কেভ রয়েছে, তার মধ্যে মৌসুমাইটা আমার খুব একটা ভালো লাগে না, কারণ একবার গেছি, সেকেন্ডবার আর যাবো না। ভীষণই ন্যারো স্পেস আর কি ভিতরটায়। এছাড়া আরোয়া কেভ বা এই কেভটা, এগুলো কিন্তু মন্দ না। কেভের ভিতর থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি আরেকটা ওয়াটারফলস আছে। পুরো জায়গাটাতে অনেকগুলো ওয়াটারফলস, আর সবকটাই অসাধারণ সুন্দর। তো সাবধানে পা ফেলা আর কি, বৃষ্টিতে পাথরগুলো পিছল হয়ে রয়েছে। এখানে একটা ওয়াটারফলস রয়েছে, তো সবাই সেলফি তুলতে ব্যস্ত, লোকজন সরে গেলে ভালো করে দেখা যাবে আর কি। আর ওয়াটারফলসের সামনে থেকেও ছবি নেওয়া যেতে পারে, আর ওয়াটারফলসের পেছন দিকটাতেও যাওয়ার কিন্তু একটা সরু রাস্তা রয়েছে। যেমনটা বলছিলাম, ওয়াটারফলসের পেছন দিকটায় যাওয়া যায়। এখানে চলে এসেছি, তবে প্রচুর জলের ছাট আসছে। যারা এরকম রেইনকোট পরে রয়েছে তাদের পক্ষে এখানটায় আসাটা সুবিধা। এখানে আর না দাঁড়িয়ে বরং এগিয়ে যাই 6 নম্বর পয়েন্টের দিকে। 6 নম্বর পয়েন্টের নাম তো এখানে মেনশন করাই রয়েছে। আর এতগুলো ওয়াটারফলসের মধ্যে এখানে 6 নম্বরটাই হচ্ছে সবচেয়ে সুন্দর। যে ঝর্ণাটা এইমাত্র দেখলাম সেটার জলটাই এরকম নদীর মতন বয়ে যাচ্ছে ডান দিক দিয়ে। তার মধ্যেই সব টুরিস্টরা নেমে পড়েছে, একটুখানি স্নান করবে, কি পা ভেজাবে এই জন্য। হেঁটে হেঁটে সামনের দিকটা এগোচ্ছি, দারুণ সুন্দর লাগছে পুরো জায়গাটা। এটা একটা অসাধারণ টুরিস্ট স্পট। ওই উপর থেকে একটা ঝর্ণা এভাবে নেমে আসছে, তো দাঁড়িয়ে আছি এখন একটা ব্রিজের উপর। বাঁশ কি ওই বেতের ব্রিজ টাইপের, সুন্দর একদম ডিজাইনটা। তো এখান থেকে দেখলে এটার তলা দিয়ে আর কি জলটা এদিক থেকে ওদিক চলে যাচ্ছে। তো ওদিকের ভিউটাও আমি দেখাচ্ছি ক্যামেরা ঘুরিয়ে। এরপরে এখান থেকে এগিয়ে যাব 7 নাম্বার পয়েন্টের দিকে। একটা ওয়াটারফলস আছে। ছাতাগুলো ব্যাগটা ভিজিয়ে দেবে তাই না? হ্যাঁ, ভিতরেই রাখা যতক্ষণ। এটা প্লাস্টিক আনা উচিত ছিল। নাম্বার 7-এর ওয়াটারফলসটাও ভীষণ সুন্দর, তার জন্য একটু নিচের দিকে নামতে হবে আর কি, সিঁড়ি ভেঙে। যেদিক দিয়ে সেদিক দিয়ে জলটা নেমে আসছে, আর সিঁড়িগুলো
এই জলের সমানে থেকে থেকে না কিরকম একটা পিছল হয়ে গেছে, একটু সাবধানেই এগোতে হচ্ছে। দারুণ সুন্দর জায়গা আর কি, এত অপূর্ব জায়গা ভাবা যায় না। আর এই যে এই জায়গাটায় এই যে লাইফ জ্যাকেটগুলো রাখা রয়েছে, আমার মনে হয় স্নান করতে কেউ যদি নামে এখানে সেক্ষেত্রে এগুলো পরে নিতে হবে। বর্ষার জল পেয়ে ওয়াটারফলসগুলো সমস্ত ফুলে ফেপে উঠেছে রীতিমতো, এত সুন্দর লাগছে দেখতে কি বলবো। তো যাই হোক, এখন আমরা এগোচ্ছি 8 নাম্বার পয়েন্টের দিকে। তো সেখানে মানে ওয়াটারফলস নেই, অন্য একটা জিনিস আছে, কি আছে বলছি গিয়ে। এই জায়গাটায় পাথরের গায়ে এমন একটা স্ট্রাকচার ন্যাচারাল ভাবেই করা রয়েছে যে দেখে মনে হবে ভ্রূণাবস্থায় শিশু যেমন মায়ের গর্ভে থাকে ঠিক সেরকম যেন। তো সবাই জায়গাটাকে বেশ পবিত্র মেনেই কিছু পয়সা কড়ি কয়েন এসব দিয়ে রেখেছে আর কি। 8খানা পয়েন্ট হয়ে গেল, আরো 3টে বাকি আছে, তার জন্য আরো কিছুটা হাঁটতে হবে। আর মেঘ জড়ানো পরিবেশটা না এক কথায় অসাধারণ। আর সামনের জায়গাটা কি সুন্দর লাগছে দেখো, এই যে পুরো এরিয়াটাকে মেঘেরা এমন ভাবে ঢেকে রেখে দিয়েছে কি বলবো। এবার যাচ্ছি 9 নাম্বার আর 10 নাম্বার পয়েন্টের দিকে। তো এখানে একটা ভিউ পয়েন্ট মতন করা আছে যেখান থেকে মেঘেদের সৌন্দর্য খুব সুন্দর দেখা যায়। সেটা আজকে তো মেঘে পুরোপুরি ঢাকা, ওটাই 9 নাম্বারে চলে গেছে। তো 10 নাম্বারের দিকে আমরা এগোচ্ছি এই বাঁশের ব্রিজের উপর দিয়ে। তো ফাইনালি জায়গাটার নাম হচ্ছে উমদাওয়াই। আর এই উমদাওয়াই কথাটার মানে হচ্ছে মেডিসিনাল ওয়াটার। বাঁশের ব্রিজ রয়েছে, তো সেটার উপর দিয়েই এখন এগোচ্ছি। নেক্সট স্পট হচ্ছে উমদাওয়াই। এই উমদাওয়াইতে পাথরের খাঁজ থেকে যে জলটা একেবারেই ন্যাচারাল ভাবে চলে আসছে, সেটাতে এত পরিমাণ মিনারেলস থাকে যে এর কিন্তু মেডিসিনাল ভ্যালু অনেক। মানে সেই কারণেই বিশ্বাস করা হয় যে এই জল খেলে অনেক রোগের উপশম হয়। এই জায়গাটার কে উদ্বোধন করেছিলেন এসব কথা অনেক কিছুই লেখা রয়েছে এখানে। তো যারা এই মেডিসিনাল ভ্যালু ব্যাপারটাকে বিশ্বাস করে তারা না এখানে এলেই এই জলটাকে পান করে। তো অনেকেই বাড়ি থেকে বোতল নিয়ে আসে প্লাস্টিকের, অথবা যারা বোতল না আনবে এখানেও কিন্তু বাঁশের এক ধরনের বোতল কিনতে পাওয়া যায়, সেটা কিনে নিয়ে তার মধ্যে করে এই জলটা ভরে নিয়ে বাড়ি যেতে পারে। উমদাওয়াই ঘোরা হয়ে গেছে, এবার নেক্সট স্পটে যাচ্ছি। তো সেই বাঁশের ব্রিজটার উপর দিয়ে আর কি এগোচ্ছি। জানি না এই বাঁশগুলো শক্তপোক্ত আছে কিনা। ওকে, থ্যাংক ইউ। এখানে যারা প্রথমবার আসবে তাদেরও কিন্তু চিনতে অসুবিধা হবে না, গাইড টোটালি হেল্প করে দেবে। এই যে এটাই হচ্ছে নেক্সট স্পট,
লেখা রয়েছে লাস্ট স্পট নাম্বার 11। तो चलो गाइस ये 11 स्पॉट है। তো এই জায়গায় কি সুন্দর লাভ শেপের একদম ন্যাচারাল পুল রয়েছে। डोनट है माउंट धुन लव शेप का एक पूल है। টোটাল 11খানা স্পট দেখা হয়ে গেছে, এবার ফিরতি পথে এগোচ্ছি আর কি। हमने जंगल में सर्वाइव करते करते बहुत তো ঘোরাঘুরি তো কমপ্লিট হয়ে গেল। 11খানা পয়েন্ট দেখতে কিন্তু অনেকটাই হাঁটাহাঁটি করতে হয় আর সময়ও লাগে বেশ কিছুটা, তবে ভীষণ ভালো লাগে আর কি। তো যে পয়েন্ট থেকে শুরু করেছিলাম সেদিকেই মোটামুটি এগোচ্ছি, প্রায় এসেই গেছি বলা যেতে পারে। ভালোই কাটলো একটা ছুটির দিন। তাহলে এই ভিডিওটাকে আর কন্টিনিউ করছি না, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।